এই মুহূর্তে তৃণমূল নেতা তথা চিকিৎসক শান্তনু সেন আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। শান্তনুদা, অবশেষে এনটিএর ডিজি সুবোধ কুমার সিংকে অপসারণ করা হলো, তাকে সরিয়ে দেওয়া হলো। দেখুন, এর আগে আমরা জানি যে এনটিএর যিনি সর্বময় কর্তা ছিলেন তিনি ইউপিএসসির প্রাক্তন চেয়ারম্যান ছিলেন, তিনি আরএসএস এর সক্রিয় সদস্য। আজকে 24 লক্ষ প্রথম সারির ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে নিট ইউজিতে যে দুর্নীতি হলো, বা ইউজিসি নেট পরীক্ষায় 9 লক্ষ মানুষকে নিয়ে যে দুর্নীতি হলো, সেই দুর্নীতির দায় থেকে নিজেদের কাছ থেকে দায় ছেড়ে ফেলতে শুধুমাত্র এনডিএ ডিজিকে সরিয়ে দিলেই হবে না। কেন্দ্রের শিক্ষামন্ত্রী যিনি প্রথমে বুক ফুলিয়ে বলেছিলেন কোনো দুর্নীতি হয়নি, তিনিও পরে মানতে বাধ্য হয়েছেন হ্যাঁ দুর্নীতি হয়েছে। এবং যত দিন যাচ্ছে পেঁয়াজের খোসার মতো একটার পর একটা সত্য সামনে আসছে। তাই অবিলম্বে কেন্দ্রের শিক্ষামন্ত্রীদের দায়ভার নিজের কাঁধে নিয়ে অবিলম্বে মানুষের কাছে ক্ষমা চেয়ে তার পদত্যাগ করা উচিত। এবং আমি আবার বলছি, সুপ্রিম কোর্ট মনিটর ইনভেস্টিগেশনের মধ্যে দিয়ে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। শুধুমাত্র একজন পদাধিকারীকে সরিয়ে দিয়ে কেন্দ্রের শিক্ষা দপ্তর বা বিজেপি সরকার কখনো নিজেদের দায়িত্ব এড়াতে পারে না। ধন্যবাদ শান্তনুদা। আপনাদের জানিয়ে রাখি, এন্ট্রান্স কেলেঙ্কারি নিয়ে তোলপাড়, অপসারিত এনটিএর ডিজি। নেট নিয়ে দুর্নীতির অভিযোগের মধ্যেই অপসারিত এনটিএর ডিজি সুবোধ কুমার সিং। কথা বলবো আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। বিকাশদা, কি বলবেন? দেখুন, এই আন্দোলনের চাপে কাউকে না কাউকে তো বলি করতে হবে। আসল অপরাধীরা হচ্ছে, এইটা তো পরিকল্পিত একটি ব্যাপার। মন্ত্রী শান্তিরাই দায়ী, একজনকে বলির পাঠা করা হলো, আরেকজনকে নিয়ে আসা হয়েছে, তিনিও নিশ্চয়ই আরএসএস এর বিশ্বস্ত কেউ হবেন এবং আগামী দিনেও তিনিও এই দুর্নীতি করবেন। কেন, এটাই হচ্ছে আরএসএস পরিচালিত সরকারের পরিকল্পনা। শিক্ষা ব্যবস্থাকে ভেঙে চুপচাপ করে দাও, বড় লোকরা টাকা দিয়ে লেখাপড়া শিখবে, এটাই তো ওদের পরিকল্পনা। ধন্যবাদ বিকাশদা। এই মুহূর্তের বড় খবর, এন্ট্রান্স কেলেঙ্কারি নিয়ে তোলপাড় যখন অপসারিত হলেন এনটিএর ডিজি, ন্যাশনাল টেস্টিং এজেন্সির ডিজিকে অপসারণ করা হলো। এন্ট্রান্স কেলেঙ্কারি নিয়ে তোলপাড় গোটা দেশ, অপসারিত এনটিএর ডিজি। এন্ট্রান্স কেলেঙ্কারি নিয়ে তোলপাড়ের মধ্যে অপসারিত এনটিএর ডিজি। আপনাদের জানিয়ে রাখি যে নিট এবং এনটিএ একেবারে যখন তোলপাড় গোটা দেশ, তার মধ্যে এনটিএ ন্যাশনাল টেস্টিং এজেন্সি তার ডিজিকে অপসারণ করা হলো। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ। বিজেন্দ্র, জানাও আমাদের। পাপিয়া, দেখো, যখন প্রথম অভিযোগ উঠেছিল কি এনটিএ যে পরীক্ষা নিয়ে চিহ্নিত, সেটাতে দুর্নীতি হয়েছে, পেপার লিক হয়েছে, এমনকি চিটিং হয়েছে পরীক্ষা কেন্দ্রগুলো, সেটা নিয়ে অভিযোগ যখন উঠেছিল, প্রথম প্রেস কনফারেন্স করেছিলেন সুবোধ কুমার সিং, এনটিএ ডিজি, এবং তিনি ডিফেন্ড করেছিলেন কি কোনো দুর্নীতি হয়নি। এবং তারপর একই লাইন নিয়ে সরকারও এগোচ্ছিল, কিন্তু পরে দেখা গেল এক এক করে ত্রুটি দেখা গিয়েছে। নিজের শিক্ষামন্ত্রীও স্বীকার করেছেন কি কোথাও না কোথাও একটা ত্রুটি হয়েছে, এবং সেটা তারা বিহার সরকার এখন কি রিপোর্ট দেয় সেটার উপর নির্ভর করছে কি পরবর্তী স্টেপগুলো কি নেওয়া হবে। তার মধ্যেই আজকে যেটা জানানো হচ্ছে শিক্ষা মন্ত্রকের তরফ থেকে, সুবোধ কুমার সিং যিনি ডিজি ছিলেন এখন অব্দি ন্যাশনাল টেস্টিং এজেন্সি, তাকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তাকে কম্পালসরি ওয়েটিং এ পাঠিয়ে দেওয়া হয়েছে। সেই জায়গায় প্রদীপ সিং খারোলাকে, যিনি এই মুহূর্তে এমডি আইটি পিওর, তাকে অ্যাডিশনাল চার্জ দেওয়া হয়েছে। এখন ডিজির চার্জ তার কাছে থাকবে। এনটিএ ডিজি এখন হবেন প্রদীপ সিং খারোলা, এবং সুবোধ কুমার সিং যিনি এখন অব্দি ডিজি ছিলেন, যার আন্ডারে পরীক্ষাগুলো হয়েছিল। এবং এত প্রশ্ন উঠছে গুজরাট থেকে বিহার থেকে ঝাড়খণ্ড, বিভিন্ন জায়গায় যে পেপার লিক হয়েছে বা ইম্পারসনেশন হয়েছে, এক্সট্রা টাইম দেওয়া হয়েছে, এইসব প্রশ্নগুলো যে উঠছে, যেখানে পুরো পরীক্ষাই বাতিল করার দাবি উঠেছে, সুপ্রিম কোর্টে মামলা হয়েছে, সেই ডিজিকে সরিয়ে দেওয়া হলো শিক্ষামন্ত্রকের তরফ থেকে। সুবোধ কুমার সিংকে সরিয়ে এখন কম্পালসরি ওয়েটিং এ রাখা হয়েছে। তার জায়গায় নতুন ডিজি অ্যাপয়েন্ট করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। প্রদীপ সিং খারোলা এখন ডিজি হবেন ন্যাশনাল টেস্টিং এজেন্সি, যার আন্ডারে এখন বাকি পরীক্ষাগুলো হবে। বর্তমান যিনি ডিজি ছিলেন সুবোধ কুমার সিং, তাকে সরকার সরিয়ে দিয়েছে এবং তাকে কম্পালসরি ওয়েটিং এ পাঠানো হয়েছে। বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকো। নেট নিয়ে দুর্নীতির অভিযোগের মধ্যেই এনটিএর ডিজি অপসারিত, তাকে সরিয়ে দেওয়া হলো। সুবোধ কুমার সিং, এনটিএর ডিজি, তার পদত্যাগের দাবি করছিলেন বিরোধী দল থেকে পরীক্ষার্থীরা। বারবার সেই দাবিতে তারা সরব হচ্ছিলেন, অবরোধ করছিলেন, বিক্ষোভ দেখাচ্ছিলেন। অবশেষে অপসারিত এনটিএর ডিজি সুবোধ কুমার সিং। নেট নিয়ে দুর্নীতির অভিযোগের মধ্যে